আসসালামু আলাইকুম, অ্যাপ্লিকেশন কিট ভিডিওটিতে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো স্টেটফুল উইজেট নিয়ে। তো চলুন আমাদের ভিডিওটি এখন থেকে শুরু করি। আচ্ছা, ভয়েড মেইন রানএপ, দেখছেন রানএপ দেওয়ার সাথে সাথে কি আসছে, মাইএপ। ঠিক আছে, এবার এখানে দেই ম্যাটেরিয়াল অ্যাপ। ম্যাটেরিয়াল অ্যাপ দেওয়ার পরে এখানে হোম দেই, হোমে হোম পেজ দিয়ে দিই। কেমন? হোম পেজ দেওয়ার সাথে সাথে শেষ। ঠিক আছে, এবার এক কাজ করি, আমাদের স্টেটফুল উইজেট নেই। স্টেটফুল উইজেটের মাই কি দিব, হোম পেজ। ঠিক আছে, এবার হোম পেজ দিলাম। হ্যাঁ, এখানে হোম পেজ দেওয়ার সাথে সাথে কি দিলাম, এখানে প্লেস হোল্ডার হিসাবে আমরা রিপিট করি। কি রিপিট করবো বলুন তো? আচ্ছা, রিপিট করছি। এখানে রিপিট করি আমরা স্ক্যাফোল্ড। কেমন? স্ক্যাফোল্ড রিপিট করার সাথে সাথে এখানে স্ক্যাফোল্ডে আমরা জানি বডি আছে, হেড আছে, বডি আছে আর একবার আছে। একবার আমরা দিতেছি না, এখানে একবার। আচ্ছা, এইটুকু দেওয়ার পরে আমাদের আপাতত এই বডিটা নিয়ে কি করতে হবে, বডিটাকে আমরা বডিটা এখানে। ঠিক আছে, এটা রান করে দেখি আমাদের কি আসছে এই পর্যন্ত। তো আমাদের এইভাবে আসছে, এভাবে সাদা আসছে। ঠিক আছে, তো এরপরে আমাদের এখান থেকে বডি থেকে শুরু করে বডিতে আমরা একটা গ্যাসটার ডিটেক্টর দিয়ে দিই এবং গ্যাসটার ডিটেক্টরে কাজ করি। গ্যাসটার ডিটেক্টর, গ্যাসটার ডিটেক্টরে দেই। গ্যাসটার ডিটেক্টরে দেখেন অন, গ্যাসটার ডিটেক্টরে অন ট্যাপ এক বলে একটা কিছু আছে, অন ট্যাপ। অন ট্যাপ আসছে। অন ট্যাপে এভাবে একটা কি করেন, অন ট্যাপে একটা আছে। অন ট্যাপে আমরা একটা বাটন দিয়ে দিব। তার আগে আমরা এক কাজ করি, এখন আমরা একটা বুলিয়ান ভ্যালু নেই। বুলিয়ান বোল ইজ বাটন প্রেসড, এটা ইকুয়ালস ফলস দিয়ে দিলাম। ঠিক আছে, যদি ফলস হয় তাহলে এই কাজটা করবে। তাহলে এখানে আমরা একটা কি করি, আমাদের এখানে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট দিয়ে দিই। ইফ এলস এর কাজ করি। ইফ গেস্টার ডিটেক্টর ইফ বাট ইজ বাটন প্রেসড, তাহলে কি হবে, এখানে হবে। আচ্ছা, তো সেট স্টেট এখানে দিয়ে দিতেছি সেট স্টেট। সেট স্টেটে দেওয়ার পরে আচ্ছা, এরপরে এখান থেকে কাজ করি, আমাদের এলস এর এখানে দেই, কাজ করি। এলস কি হবে, এলস আমাদের কাজ করবে। আচ্ছা, এখানে কি দেই, ইজ বাটন প্রেসড ইকুয়াল ফলস দিয়ে দিলাম। এবার আমাদের এই কাজটা শেষ করবে। ঠিক আছে, এখানে যদি এইটুকু পর্যন্ত হয় তাহলে আমাদের কাজটি হবে, আর না হলে আমরা আরেকটু বাড়াই। যদি আমার ইফ কাজ না করে তখন এলসে কাজ আসবে। ঠিক আছে, আবার আমরা এক কাজ করি, এবার আবার আমরা এখানে সেট স্টেটটা কল করি। সেট স্টেট কল করলে আমাদের ইজ বাটন প্রেসড ইকুয়াল টু দিয়ে দিই। আগে যেহেতু ফলস দিয়ে দিচ্ছি, এবার আমরা টু দিয়ে দিই। টু দিলে আমাদের কাজ করবে, তাই তো? এবার ঠিক আছে, আমরা এটাকে রান করে দেখি কি হয়। আচ্ছা, আসলে বাটন আসছে, সবকিছু আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ হলো এটাতে কালার দেই নাই। তাহলে কালারের অংশটাতে যাই। এবার আমরা এক কাজ করি, এখানে যাই। এখানে গিয়ে এই যে, আচ্ছা এখানে যাই, এখানে গিয়ে দেখি চাইল্ড নিয়ে নাকি। নিচে চাইল্ডে একটা কি করে কন্টেইনার দিয়ে দিই। চাইল্ডটা কন্টেইনার দিলে এটাতে কালার টালার সবকিছু দেওয়া যাবে। কালার দিলাম, কালার এখানে দিলাম গেট কালার। এইটা নামে একটা ফাংশন অন করে দেই এবং এখানে সবকিছু দিয়ে দিলাম। এই যদি হয় তাহলে এবার আমরা কাজ করি, এই যে এখানে নিচে দেই ভয়েড গেট কালার। এটা ফাংশন অন করে দিয়ে এই যে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কাজ করি, আমাদের কালারটা দিলাম কিন্তু কালারের উল্লেখ করলাম না। তাহলে কালার এবার ঠিক আছে, কালার দিয়ে উল্লেখ করে এভাবে
ঠিক আছে। হ্যাঁ, এখানে দিলাম, এই জায়গায় এখানে একটা কমা দিয়ে দেই, তবে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা গেট কালারস এর এখানে আমরা একটা কাজ করি, ফাংশনটাতে যেহেতু এটা কালারও আমরা ভয়েড না, এটা কালার রিটার্ন করবে, সেই কালার। হ্যাঁ, এভাবে ঠিক আছে। এখানে কি করে রিটার্ন করি, ইফ ইজ বাটন প্রেসড, ইজ বাটন, সরি, রিটার্ন করবে কি, আচ্ছা রিটার্ন করুক না করে যদি একটা কন্ডিশনাল ইফ, তাহলে কি হবে, ইজ বাটন প্রেসড ইকুয়াল, এই যে এটা, হ্যাঁ এটা যদি হয় তাহলে রিটার্ন করবে রিটার্ন কালার ডট, কি কালার রিটার্ন করবে, কালার ডট রেড। আচ্ছা, যদি রেড হয় তো শেষ, হ্যাঁ না শেষ না, এলস যদি না হয় তবে কি হবে, এলস রিটার্ন কালার ডট, কি হবে, কালার রিটার্ন করবে কালার ডট, ধরেন ব্লু। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিলেন। ঠিক আছে, এবার আমরা এটাকে রান করে দেখি কি হয়।